কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেমন আমি কোনোদিন মানুষকে দুরুদে ইব্রাহিম ছাড়া কোনোদিন পড়তে বলিনি, কেউ যদি বলে, আমি সেটা বলছি না আজকে বিদাত, আমি বলছি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন মানুষকে দুরুদ পড়ার নামে দুরুদে ইব্রাহিম ছাড়া অন্যরা পড়তে বলিনি। কেউ যদি বলে বালাগাল্লাহ বিকামালিহি কাসাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, বলেন, আমি আপনাদের নিষেধ করি না। উনি বলতে বলুক, আমি তাকেও নিষেধ করিনি। আমি আপনাদের এটা তুলে দিতেও আসিনি। আমি বলছি এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে? যে বলছে, যারা বলছে সবার ফলাফল জাহান্নাম, এইটা আমি বলতে পারি। তো এখন আপনি প্রমাণ করেন, কালকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, খুব সম্মান সহকারে আপনাকে বেতন দিই, খেতে দিই, তো এই যে দুরুদটা, এই দুরুদটা কোন হাদিসে আছে, কত নম্বর হাদিস, হাদিসটা ঠিক কে বেঠিক দয়া করে জানাবেন। আজকে বুধবার, সামনে শনিবারে জানাবেন। বলা যাবে না? বলা কি অপরাধ হবে? বলেই দেখেন কি হয়। প্রথম অবস্থা আপনি পাবেন, কেন জানি খালি কেমন কেমন করে। আপনাকে আমি আনছান আনছান করার জন্য বলিনি। আর এই বুজুর্গানের দিন বলছেন, আমি সে কথা বলছি না। আমাদের পীর সাহেব বলে, আমি ও সে কথা বলছি না। আমি বলছি কোন হাদিসে আছে, হাদিস ঠিক কি বেঠিক আমাকে দয়া করে জানাবেন। আমি আপনাকে অনেক ভালোবাসি। বলা যাবে না? জি, এই পর্যন্ত বলে রেখে দিলাম আপনাদের জন্য আর জনগণের জন্য, মাওলানা সাহেবের জন্য। মাওলানা সাহেবের ব্যাপারে আর একটা কথা বলে আলোচনা শেষ, এই অংশে শেষ করছি। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন মেরাজে কথা বলার জন্য। তা আমি দেখলাম অনেক লোক টুকরাজু সাবব বেকার মিনে নারা, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ওরা মানুষ, দেখছি একবারে ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, অবস্থা খুব কঠিন। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাওলায়, জিবরাইল এরা কারা, কাদের এরকম অবস্থা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কি দুর্ঘটনা? তখন জিবরাইল বলছেন হাওলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতে। হাদিস সহিহ। হুজুরকে এটা বের করতে হবে, আমি হই আর যেই হই। হাদিস সহিহ। এদের একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? উপদেশ বইয়ে বিদ্যাই জাতির ত্রুটি, বিদ্যাই ত্রুটি জাতির ধ্বংস, ওতে হাদিসটা দেওয়া আছে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ একটা আলোচনা আছে, তাতে আদেশটা দেওয়া আছে। আমি জাতির শুধু মুখে উপকার করতে চাইনি, মুখে কলমে মিডিয়ায় জাতির উপকার করতে চেয়েছি। মুখে বলছি, মিডিয়া আছে সামনে, কলম আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, আমি চুয়াডাঙ্গা জেলা বলে বলছি না, পৃথিবীর যেখানেই হোক না, যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশ যেখানেই হোক না কেন, যারা চেষ্টা করছে তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি। একদিন ধরেন আজকে যে কথা বলবো নিয়ে, এই কথা ও নিজে, ওর বংশে কেউ, ওর জাতিতে কেউ একটানা এভাবে কোরআন হাদিস দিয়ে বলেছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর বক্তব্য দেব না। আমি এদেশের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে আমি আগে, অন্যরা আমার সাথে পরে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আর জাতিকে আমি কোনোদিন কেসা কাহিনী শোনাইনি। জাতিকার কাছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য বলিনি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কি না, তখন আমি বলেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো?
তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আপনি এখন মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে খাটো করতে কোনো সময় রাজি নই। সরকার নিয়ে আমি কোনোদিন বক্তব্য দিই না, আমি পাতাই পড়ি না, ওই পাতাই পড়ি না। উনি আমার কোনো হিসাব নিকাশই নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা শিরক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মর্মে আমার দিনী বোন যারা আছেন তাদেরকে আমি বসার জন্য অনুরোধ করছি, কথা বলতে নিষেধ করছি। মুখ বন্ধ করেন। এই মেয়ে কথা বলছো কেন? মুখ বন্ধ করো। ঢং ঢং করে এসেছো কথা বলতে বলতে, আবার ঢং ঢং করে চলে যাবো কথা বলতে বলতে। তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটা ইতস্তবোধ হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার মা নাই নাকি? তোমার বাপ নাই? কেন এসেছো কেন? আপনি কি মনে করছেন মেয়েটা হিন্দুর মেয়ে? জি না। আপনি কি মনে করছেন ওটা ইহুদির মেয়ে? জি না। আপনি কি মনে করছেন ওটা খ্রিস্টানের মেয়ে? ও মুসলমানেরই মেয়ে। তো এরকম কেন? ওর বাপ নাই সেজন্য। বাপ মানে তো ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাস শাবাব, এই যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাক ফালিয়াতা, যার ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, তার নাম ক্ষমতা। যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো, হাদিস বুখারী মুসলিম। ফাইলাম ইয়াস্তাতে, যদি ক্ষমতা না থাকে ফালে বিশ্বম, তাহলে তুমি বিবাহ করিও না। তুমি বিবাহ করিও না, তুমি রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো। তো ওই যে মহিলাটা ছোট ব্লাউজ পরে এখানে বসে আছে, পেট পিট দেখা যায়, তাহলে ও খারাপ না, তার স্বামী খারাপ। আর স্বামী খারাপ, আর স্বামী কাক পুরুষ, আর স্বামী ঘৃণিত পুরুষ, আর স্বামী কাক পুরুষ, আর স্বামী ঘৃণিত পুরুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে হিসাব করে কোনোদিন কথা বলতে লাগবে, এরকম কোনো হিসাব আমার জীবনে কোনোদিন করা লাগেনি। আপনার জন্য এসেছি। আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। আপনি এদিকে দেখেন, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠিটা উঠিয়ে নিও না, মানে পরিবারকে লাঠি লাগবে। এটা রাসূলের মুখের ভাষা, সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে। আবার বলছেন যে আল্লে কাসাকা আলা বাবেক, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। এটা কি? এটা কি? স্ত্রী ছেলে মেয়ে যেন লাঠি দেখেই ভয় পায় যে একটু 19-20 হলে এটা হবে। 3, যেখানে আল্লাহর নবী বললেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে কয়টা জিনিস লাগে? 5টা। 1, তুমি যে মানের খাচ্ছ তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। তুমি যে মানের পড়ছো তোমার স্ত্রীকে সে মানের পড়াবা। 3, তুমি স্ত্রীকে কটু কথা বলবা না। 4, মুখের উপরে মারো না। তার মানে মারা লাগলে মুখের উপরে মারতে হবে না। স্বামী হলে 5টা জিনিস লাগে, তার 4 নম্বর হলো লাঠি। 5, ওলা তাত্র খাইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, হাট বাজারে কাপড় কিনতে যাবো এটা তো ধারণা আশাই করা যায় না। টাকা দিয়েছেন আপনি, কাপড় দিয়েছেন আপনি, আসকারা মাস্কারা ভরু পেন সব কিছু দিলেন আপনি, আরো সাজগোজ করে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনি একটু খারাপ লাগে না আপনাকে? আপনার কি কোনো হিতাহিত নেই? আপনার কি কোনো আত্মমর্যাদা নেই? আপনার কি খারাপ লাগে না? খারাপ লাগাটা হলো আত্মমর্যাদা। কোনো কিছুই একবারে কিছুই হিতাহিত জ্ঞান নেই। একটাই প্রাণী আছে, সেটা হলো শুকুর। আল্লাহ নবী বলছেন, মানুষ যেদিন 3টে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর, মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর। যেদিন মানুষ 3টে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর, সেদিন মানুষ হয়ে যাবে সোর, শুকুর হয়ে যাবে। 1, যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে। 2, মেয়েরা যেদিন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এই যে সামনে সাউন্ড বক্সগুলো দেখছেন, এখান থেকে যাওয়ার পেরেতে গান চলবে।
এই তিনটে পাপ যখন হয়ে যাবে প্রকাশ সমাজে, তখন সন্ধ্যায় থাকবে মানুষ, ওই লোকটাই যখন সকাল হবে তখন কি হয়ে যাবে? বানর হয়ে যাবে, আর সোর হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিমের কথা আমি বলি। আব্দুর রাজ্জাক সাহেব, বানর সোর হবে কেন? কুকুর শ্রীগাল হোক, সাপ ব্যাং হোক, গরু ছাগল হোক, তো এই দুটা হবে এজন্য যে একেবারেই হিতাহিত জ্ঞান নেই যার, সেটাই হলো শুকুর। গরুর হিতাহিত জ্ঞান আছে, যেখানে উঁচা ঘাস সেখানে গরু খাবে না, কেন? ওখানে গোবর আছে। আর যেখানে গরুর ভুঁড়ি টুড়ি ফেলা আছে সেখানে গরুকে পিটিয়ে নিয়ে যেতে পারবেন না। তার মানে তার কিছু জ্ঞান আছে। আপনি শুকুরকে নিয়ে যান, জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও মুখ দেবে না, জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও যাবে না। যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের নিয়মে চলে যাবে, তার কাছে কোনো হিতাহিত জ্ঞান কাজ করবে না। বহু ছেলে আছে এখানে মাথায় চুল রেখেছে, ছাতা চুল, কোনো খেলোয়াড়ের সেজন্য। ওর বাপ জানে না, ওর মা জানে না, যে ওর বংশ জানে না যে ছাতা চুল কাটছে কেন, এটা কার অনুসরণ? ওটা কে? ওটা ইহুদি, ওটা খ্রিস্টান। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে তুমি যে ছাতা চুল কেটেছো, তো এটা ব্রাজিলের বা কোনো খেলোয়াড়ের অনুসরণ হবে। বিশ্বাস করো, তুমি যদি পাসপোর্ট সরকার দেয় তো তুমি ওই দেশের ভিসা পাবা না। ভিসাও যদি তোমাকে দেয়, তুমি যদি ঢাকা বিমানবন্দরে যাও, ইমিগ্রেশনে তোমাকে কয়েক ঘন্টাও এখানে দূরে রাখবে, তোমাকে গরু ছাগলের মতো দাম দেবে না। আর তুমি যখন লন্ডনে গিয়ে নামবা, তখন তোমাকে হাতে বলবে না কথা, পা দিয়ে বলবো ওইখানে বসে থাকবে, ওইখানে যাও লাথি দিয়ে। আপনি তখন দেখবেন যে আমি আসলে কুকুর না মানুষ। তারপর ওখানে গিয়ে আপনাকে আর ঢুকতে দিবে না, কেন? আপনি হচ্ছেন 3rd দেশের মানুষ, আর ওরা হলো 1st দেশ। কথা বুঝাতে পারিনি। আব্দুল্লাহর বক্তব্য একটু মাঝে মধ্যে শুনিয়ে, খালি এমনি ভালোবাসা দেখালে হবে যে আব্দুল্লাহকে খুব ভালোবাসি, তার বক্তব্য শুনলে বোঝা যাবে যে আসলে আমার ছাতা চুল রাখাটা কেমন হয়েছে। যেই দেশের ভিসায় আমার অ্যালাউ নাই, যদি আমি ঢাকায় বিমানবন্দরে ঢুকি তাহলে আমাকে 3 দিন ফিরাবে, ঘন্টার ঘন্টা অপেক্ষা করাবে। তারপর ওই দেশে যখন নামবে তখন আমাকে পা দিয়ে বলবে ওদিকে যে বস, ওদিকে মুখে বলে না, এভাবে পা দিয়ে বলে, ওখানে বসার জায়গাটা পা দিয়ে দেখায়। আর আমি তো বহু দেশ ঘুরেছি, আমার খুব কষ্ট হয়। আমি নিজেও ওই যারাই টয়লেটের মধ্যে থাকে, আসে বের হয়, তাদেরকে আমিও কিছু সহযোগিতা করি। আমার খুব কষ্ট হয়। যারা মাস্টার ডিগ্রি পাস করে গেছে, যারা বিদেশে আছে, সবাই কিন্তু টয়লেট পরিষ্কার করে, খুবই কম অন্য কাজে আছে। বউ টয়লেট পরিষ্কার করে, এও করে। টয়লেট পরিষ্কার ছাড়া অন্য কোনো কাজ নেই। তুমি কার কারণে মাথায় চুল ছাতা রেখেছো তুমি চিনতে পারোনি। তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-1টা কথা শোনাই, এটাকে শেষ করে নি। স্বামী হলে 5টা জিনিস লাগে, তার 4 নম্বরে আছে লাঠি, আর 5 নম্বরে আছে তোমার স্ত্রী বাড়ি ছাড়া করে যেতে পারে না, কাপুরুষের যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদের আয়াতে আছে, আল্লাহর নবী বলছেন যে তাকে প্রহার করে সংশোধন করার চেষ্টা করো, লাঠি দিয়ে সংশোধনের চেষ্টা করো, তাকে জোর করে ভেঙে ফেলো না। রাগ করে যদি ভেঙে ফেলো সেটা হলো তালাক। তালাক না দিয়ে লাঠি দিয়ে তাকে ঠিক করে দেখো। আপনি আমার দিনী বোন, আপনি আমার মনে কষ্ট নিয়েন না যে আপনাকে ভালোবেসে বক্তব্য শুনতে এসেছি তো শুধু কি লাঠি শোনাবেন। আমি তা বলিনি। আপনাকে আমি দিনী বোন অনেক মূল্যায়ন করি। আমি আপনার জন্য অচিরাই কাছাকাছি চলে আসছি, কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। তো এই যে মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথার চুল বড় বড় পাঞ্জার দেখা যাচ্ছে, এর মুখ দেখলে পাপ হয়, আর চুল দেখলে পাপ হয়, আর হাত দেখলে পাপ হয়, আর পা দেখলে পাপ হয়, গোটা দেহটাই এর পাপের বস্তু আর একজনের জন্য। তো এর জন্য আমি দায়ী না আপনি আর আপনার স্বামী দায়ী? কে দায়ী? তাহলে শুনেন, আপনাকে আর আপনার স্বামীকে নিয়ে 2টা কথা বলি। এক, আপনার স্বামীর জন্য, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু,
কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো একটা সুন্দর নাম রাখতে হবে। এটা কার দায়িত্ব? বাপের। সুন্দর নাম রাখবে কে? বাপ। তো বাপ মেয়ের নাম রেখেছে রত্না। এটা বাপ না এটা ওর চাচা? এটা ওর চাচা না হলে এটা সৎ বাপ। ছেলের নাম রেখেছে লিটন। এটা কি সুন্দর হলো? ছেলের নাম রাখতে হবে নবীদের নাম, নইলে গুণবাচক নাম। আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল কাদের, আব্দুল কাহার, আব্দুল রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুর রহমান, এগুলো নাম রাখবে। আব্দুল মাজিদ, আব্দুল হামিদ, গুণবাচক নাম রাখবে। কেমন বাপ? এটা কেন করলো? 2, অলিয়ত দেবহু, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। কি শিষ্টাচার শিখাবে ও ছেলে মেয়েকে? কি জানে ও? সেদিন তো বলে গেলাম যে আপনার ছেলে আপনাকে 1 গ্লাস পানি দিল, তা আপনি বললেন থ্যাংক ইউ। এটা কি হলো বলেন তো দেখি? এটা কি কিছু হলো? কিছুই না। জিরোর তো কিছু দাম আছে। জিরো যদি বাম দিকে দেন তাহলে কিছুই না, যদি ডান দিকে দেন তাহলে 10 হয়ে গেছে। 1-এর যদি ডান দিকে দেন তাহলে কি হবে? এটা 10 হয়ে গেছে। আর একটা যদি বসান তো 100 হয়ে গেছে। আর বাম দিকে বসাতে থাকেন, কিছুই হবে না। তো জিরোর কিছু দাম আছে। থ্যাংক ইউ কিছুই দাম নাই, ধন্যবাদ কিছুই দাম নাই। আর আপনি খালি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা শিষ্টাচার। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি যে আপনাকে বলে দিলাম 1 গ্লাস পানির কারণে এখন আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, এই বাক্য কাজ দিবে আমেরিকায়। আপনি বিপদে পড়েছেন চট্টগ্রামে, আমি ওখানে নেই, কিন্তু আমি বলেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি এখন বিপদ থেকে বেঁচে যাবেন চট্টগ্রামে, আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো কি হবে? বলেন ধন্যবাদ। এর নাম শিষ্টাচার। সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেবে। যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দেবে। বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, কোনো পাপ করে, সে পাপ তার বাপের হবে। ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এখন এভাবে, এর যা পাপ হচ্ছে কার হচ্ছে? ওর বাপের হচ্ছে। এবার আপনার থেকে ফিরে এসে আপনার স্ত্রীর সাথে 2-3 মিনিট কথা বলি। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বললেন এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি। এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। মা হলে 4টে জিনিস লাগে, এই হাদিস তার প্রমাণ। তো আল্লাহ রাসূল বলছেন তুমি বিবাহ করেছো? জি। কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রান তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী, 4টা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টে কারণে। 1, লেতুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। এই ছেলে, তোমার ছোট ভাইটা এখন টাকনোর নিচে প্যান্ট পরে আছে, তোমার পাশে বসে আছে, এটা কোন শিষ্টাচার? তোমার মা এটা কি শিখিয়েছে? তোমার মা জানে না প্যান্টের কথা? তোমার মাথায় ছাতা চুল আছে, তোমার মা জানে না? তোমার দাড়ি চাঁচা আছে, তোমার মা জানে না? তুমি প্যান্টটা টাকনো নিচে রেখেছো, এটা তোমার মা জানে না? তোমার মা তো সুন্দর করে খাবার দেয়, সাজিয়ে রাখে, শোকে যায়, তোমার বাপ এটা জানে না? তোমার বাপ তো সবই বুঝে। বুঝে যে 1 মিনিট দেখবে, তোমার বাপ যে বুঝে সবই, 1 মিনিট দেখবে। তোমার বাপ গতকালকে তোমাকে বলে গেছিল যে সকালে সকালে বাজারে বেগুন নিয়ে আসবি, বেগুন। আমি আগেই চলে গেলাম। তো সকালে বেগুন ছিল 30 টাকা কেজি, 11টার সময়টা 20 টাকা কেজি হয়ে গেছে। যখন 20 টাকা কেজি হয়ে গেছে তখন তুমি বাজারে পৌঁছেছ, 5 মণ বেগুন বিক্রি করেছো কেজিতে 10 টাকা কম। এই যে তোমার বাপ খেপে গেল।
তোমাকে যখন তখন বলছো তোকে বের করে দেবো, তোকে পিটাবো, তোর চামড়া তুলে দেবো। তোকে যে বললাম বারবার করে তুই 10টার সময় তুই কেন দেরি করলি, 7 দিন যাবত তোমার বাপ ভুলে না। তাহলে তোমার বাপ যে আছে এটা ঠিক কথাই আছে। তো তোমার বাপ যে আছে তো তোমার প্যান্টটা কেন টাকানো নিচে, এটা কি? আমি বলছি আসলেই কি এটা তোমার বাপ? স্বার্থে তোমার বাপ, আসলে তোমার বাপ নাই, হলো তোমার চাচা, এ তোমার সৎ বাপ, এটা তোমার সৎ মা, এটা তোমার খালা, এটা তোমার মা নয়। এই মেয়ে থামো, তোমার মা তোমার খালা। উপস্থিত বোন, আপনাকে আমি তার খালা বলছি, আপনাকে আমি তার সৎ মা বলছি। যদি আপনি মা হন তো এরকম কেন? 2 তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, বিদ্যা শিখাতে হবে। আম্মু বিছানে শোয়ার সময় সূরা মুলক পড়বা, সূরা মুলক পড়লে কবরে শাস্তি হয় না। আম্মু বিছানে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়লে শয়তান নিকটে আসবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা, তাহলে তোমার সব কিছুর জন্য যথেষ্ট হবে। মা বিদ্যা শিখিয়ে দেয়। বলো তোমার মা তোমাকে কি শিখিয়েছে? কোনোদিন তোমার মা বলেছে তোমাকে যে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না? বলে আমার মাই জানে কিনা? তোমার মা জানে না তো। তোমার নানা বিবাহ দিয়েছ, স্বামীর কাছে এসেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও নিজেও বুঝে না যে আমি মা হলাম কিভাবে। আসলে মা কাকে বলে তা জানে না ও। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পান করে পানি, তখন পাগলি বলতে পারে না আম্মু ছি ছি ছি, আম্মু আম্মু আম্মু, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো। এই কথা পাগলি বলতে পারে না, কিন্তু তোমার মা বলতে পারে। তোমার মা বলতে পারে তবুও বলে না। এখন তোমার মা পাগলির মতন না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে শতগুণে খারাপ। একে মা বলিও না, একে খালা বলে ডাকো। এই মা তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে, তোমাদের পরিবারকে ধ্বংস করতে এসেছে। 3 তোরাজ্জলা হন না। আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে দাঁতটা পরিষ্কার করে রাখবে, মা মানে নখটা কেটে রাখবে। এই ছেলে, তোমার বোন এখানে ইন্টারমিডিয়েট পাস করে আজকে এসেছে, দেখো নখ বড় বড় আছে। তোমার মা আসলে কি আছে না, এটা তোমার খালা। দেখো বাড়িতে কি নখ বড় আছে। নবীদের বৈশিষ্ট্য নখ কাটতে হবে। আবার নখে নেইল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ দেওয়া হারাম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যা মহিলাদের নীতি হলো নখে নেইল পালিশ দেওয়া। আর কপালের টিপ দেওয়া হলো হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে। কটা? 10টা। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে। কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পারে না, নখে নেইল পালিশ দিতে পারে না। নখে, হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে। হাতে তো দিতে হবে, পায়ে দিতে হবে, তোরা বাধ্য, দিতেই হবে। মেহেদি দিতে হবে, জরুরি ঘোষণা। ভোর উঠিয়ে চিকন করতে পাবে না, হারাম। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হারাম। ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানো হারাম। দাঁত তুলে ছিলে চিকন করা হারাম। এগুলো সব হারাম করেছেন আল্লাহ। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার। আমি জানি না আজ আছে কিনা। বইটার নাম কি? আদর্শ পরিবার। আপনার স্ত্রীর জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কিনা আমি জানি না। তো তোমার বোন এইখানে আজকে নখ বড় বড় বসে আছে, বক্তব্য শুনতে এসেছে। বলো যে আমার মা আছে, বলো দেখি। তুমি বলতে পারবে না, তোমার বাপও বলতে পারবে না আমার স্ত্রী আছে। তাহলে কিভাবে আমরা এলাম দুনিয়াতে? গরু ছাগলের মতো এমনিতেই। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, দেখা দরকার, বুঝা দরকার, আমল করা দরকার। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিটির মতো, বালু মাজাল তার চেয়ে খারাপ। 4 তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। মা হলো পরিবারে পাহারাদার।
বাপ হলে পরিবারে পাহারাদার, চুয়াডাঙ্গা বাড়ি, তারই ভিত্তিতে বাপ 3 চিলে লন্ডন গেছে। আর মেয়ের নাম মিম, ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, ও প্রেমের তাসবিহ পড়ে। আর ওখানে ও তাসবিহ টিপছে লন্ডনে, ও কেমন পাহারাদার। আপনার এটা হাই স্কুল, এটা প্রাইমারি, এটা কলেজ। আপনি এই হাই স্কুলের হেডমাস্টার যদি সকালে বুঝতে পারে যে আজকে আমার পাহারাদার ঘুমিয়েছিল, হেডমাস্টার ওকে বিদায় করে দেবে। তোকে দিয়ে হবে না রে, কয়েকদিন রিপোর্ট চলে এসেছে, তোর দিয়ে হবে না, অন্য মানুষ নিতে হবে। একটা স্কুলের পাহারাদার ও যদি ঘুমাই তাহলে হেডমাস্টার তাকে রাখবে না। আর আল্লাহর নবী বলছেন আপনার মা পাহারাদার, আল্লাহর নবী বলছেন আপনার বাপ পাহারাদার। 2 জন পাহারাদারি পরিবারে, আমি বুঝাতে পারলাম না পাহারাদার কাকে বলে। এরপরেও আপনার দাড়ি চাঁচা আছে, এরপরেও আপনার হাতে সিগারেট আছে, এরপরে আপনার মেয়ে, তোমার বোন এইভাবে নগ্ন অবস্থায় আছে, এটা হয় কি করে? দুঃখিত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে একটু সতর্ক করে যাচ্ছি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। আল্লাহ নবী মনে হচ্ছে যে তোমাদের স্কুলকে দেখে দেখে বলছে। নিসাউন, মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। যেই কাপড় পরার পরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক। নইলে কেন আল্লাহর নবী বলছেন যে মহিলা কাপড় পরে থাকে, উলঙ্গ, মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। যখন রাস্তায় চলে তখন একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে। কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। ওরা নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে। লায়াত খোলাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজাদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়।